শিক্ষার্থীরা, কেবি হাই স্কুল অনলাইন এডুকেশন এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি এই লাইভ ক্লাস অংশগ্রহণ করার জন্য। ইতিপূর্বে যান্ত্রিক গোলযোগের জন্য ইংলিশ যে ক্লাসটি হওয়ার কথা ছিল সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আমি যে ক্লাসটি নিতে যাব আজকে সেটা হচ্ছে গণিত এর জ্যামিতি অংশ অধ্যায় 9। আমি ইতিপূর্বে ক্লাসে জ্যামিতির পিথাগোরাসের উপপাদ্যগুলো পড়িয়েছিলাম। আজকে আমি অনুশীলনীর প্রমাণগুলো পড়াবো। আশা করি তোমরা খাতা কলম নিয়ে বসেছ এবং মনোযোগ সহকারে তোমরা ক্লাসগুলো ফলো করবে এবং আমি কিভাবে প্রমাণগুলা অতি সহজে করব সেগুলা খাতায় নোট করবে। আমি যথার্থতা আমি বোর্ডে লিখবো না, জাস্ট আমি প্রমাণটুকু লিখবো, যথার্থতা তোমরা পাশাপাশি লিখে নিবে। এখন প্রথম অনুশীলনী অধ্যায় 9 এর 1 নাম্বার যেটা প্রমাণ, এবিসি ত্রিভুজের এবিসি একটি সমবাহু ত্রিভুজ এডি বিসি এর মধ্যবিন্দু। প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান 4ab স্কয়ার। শিক্ষার্থীরা, এখানে সাধারণ নির্বাচনে যেটা দেওয়া আছে, এবিসি একটি সমবাহু ত্রিভুজ, এডি বিসি এর মধ্যবিন্দু। প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান 4ad স্কয়ার। শিক্ষার্থীরা, এই সাধারণ নির্বাচন থেকে আমি এখন চিত্র একে দেখাই। সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। সমবাহু ত্রিভুজ এই সমবাহু ত্রিভুজের আমরা জানি যে প্রতিটি বাহু সমান। সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু সমান। প্রতিটি বাহু যেহেতু সমান, সে কাজেই আমি এখানে নাম দিলাম এ বি সি। এই সমবাহু ত্রিভুজের নাম দিলাম এ বি সি। আমি নাম কোত্থেকে দিচ্ছি? আমাকে সাধারণ নির্বাচনেই বলা আছে যে এবিসি একটি সমবাহু ত্রিভুজ। তাহলে আমি এবিসি একটি সমবাহু ত্রিভুজ আঁকলাম এবং পরবর্তী পর্যায়ে বলছে যে এডি, এই এডি বিসি এর মধ্যবিন্দু। যদি এডি বিসি এর মধ্যবিন্দু হয় তাহলে এই বিসি বাহুকে সমান দুইটা অংশে বিভক্ত করেছে। কি কি? বিডি সমান সিডি। এটা আমার প্রমাণের ক্ষেত্রে যায় সেটা কাজে লাগবে, এটা তোমরা মনে রাখবে। এখন এই এবিসি ত্রিভুজকে এডি মধ্যমা বিসি বাহুকে
দুইটা সমান ভাগে বিভক্ত করায় এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। একটা ত্রিভুজ হচ্ছে এ বি ডি, আরেকটা ত্রিভুজ হচ্ছে এ ডি সি। কাজেই প্রথম আমি ত্রিভুজ এ ডি বি এ থেকে পাচ্ছি কি এডি স্কয়ার বিডি স্কয়ার এবি স্কয়ার। তাহলে আমরা এখানে যদি এইটুক আমি কল্পনা বাদ দেই, এইটুক নিয়ে যদি আমি কল্পনা করি, ত্রিভুজ এ বি ডি নিয়ে যদি আমি কল্পনা করি, তাহলে আমার পিথাগোরাসের উপপাদ্য যে সূত্র আছে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এখানে আমার অতিভুজ হচ্ছে এবি, তাহলে এবি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এবি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। কোথায়? এ বি, এটা হলো অতিভুজ, আমার এইটুকু হলো ভূমি, এডি হচ্ছে লম্ব। যেহেতু এই পাশের এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, কাজেই এখানে আমি কি করতে পারি, দেখো এবি স্কয়ার ঠিক রাখলাম, এডি স্কয়ার ঠিক রাখলাম। আমার প্রমাণের ক্ষেত্রে যা যা করণীয় আমি সেটাই করব। বিডি, বিডিটা কি আমার এইটুকু অংশ, দ্যাট মিন্স আমার টোটাল বাহুটা কত বিসি। বিসিটা কি হাফ অফ বিডি সমান হাফ অফ বিসি আমি লিখতে পারি, কারণ এখানে যতটুকু এখানে অতটুকু, টোটালটার অর্ধেক হচ্ছে বিডি। তার মানে আমার এখানে লিখতে পারতেছি হাফ অফ বিসি। এখন এখানে বিডি স্কয়ার আছে, কাজে আমি স্কয়ার টোটালটার উপরে দিব। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা হাফ বিসি স্কয়ার লিখে ফেলাই, এটা আসলে ভুল। তাহলে কারণ হচ্ছে যে আমার স্কয়ারটা হচ্ছে সম্পূর্ণ বাহুটার উপরে স্কয়ার, কাজেই আমি হাফ অফ বিসি স্কয়ার হোল স্কয়ার করলাম। তাহলে এখন হোল স্কয়ার করাতে আমার এখানে আসছে এবি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস 1/4 বিসি স্কয়ার। এটা আসছে, এটা আমি 1 নং সমীকরণ দিতে পারি, এটা আমি 1 নং সমীকরণ দিতে পারি। তাহলে এটা হলো আমার 1 নং সমীকরণ, এটা হলো আমার 1 নং সমীকরণ। আবার আমি কি করতে পারি, আবার করতে পারি এই পাশেরটা, অর্থাৎ এডিসি এই ত্রিভুজটাকে আমি কল্পনা করতে পারি। তাহলে এই এডিসি যদি ত্রিভুজটাকে যদি আমি কল্পনা করি, তাহলে এসিটা হচ্ছে কি আমার, এসি হচ্ছে অত্রিভুজ, তাহলে অত্রিভুজ স্কয়ার, তার মানে কি এসি স্কয়ার। ভূমি কি সমান ভূমি কি বিসি স্কয়ার প্লাস লম্ব কি এডি স্কয়ার। তাহলে আমরা এটা পেলাম। এখন ডিসি বলতে আমি কি বুঝি, ডিসি বলতে আমার বিডি সমান ডিসি, আমি আগেই বলেছি। তার মানে কি ডিসি সমান আমি কি লিখতে পারি হাফ অফ বিসি। তার মানে কি এসি স্কয়ার বাদ দিয়ে লিখলাম এসি স্কয়ার সমান হাফ অফ বিসি তার স্কয়ার সমান, এখানে প্লাস আছে প্লাস চিহ্ন, এ ডি তার স্কয়ার, এডি স্কয়ার। তাহলে এখানে এ সি স্কয়ার সমান 1/4 বি সি স্কয়ার প্লাস এ ডি স্কয়ার। এটা সমীকরণ নাম্বার 2, এটা সমীকরণ নাম্বার 2। তাহলে আমি কি পেয়েছি, আমি পেয়েছি যে এ বি সি ত্রিভুজের, এটা কি ধরনের ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। যেহেতু সমবাহু ত্রিভুজ, সেখান থেকে এডি হচ্ছে মধ্যমা, বিসি এর উপর লম্ব হয়েছে, কাজে এখানে একটা সমকোণী ত্রিভুজ এই পাশে একটা হয়েছে, এই পাশে আরেকটা সমকোণী ত্রিভুজ হয়েছে। দুইটা সমকোণী ত্রিভুজের থেকে আমরা কি করছি, পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে দুইটা সমীকরণ পেয়েছি। এখন আমার প্রমাণে কি দেওয়া আছে, আমার প্রমাণে দেওয়া আছে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান 4 এডি স্কয়ার। তাহলে আমি প্রথমে কি করব, প্রথমে আমি এই দুইটা যোগ করব। যোগ করলে দেখো 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ, আমি একটু মুছে ফেললাম, 1 নং এবং 2 নং সমীকরণ যদি আমি যোগ করি, তাহলে দেখা যাচ্ছে বাম পাশে কি আছে এবি স্কয়ার লিখলাম,
1 যোগ 2, তাহলে বাম পাশে আছে কি a b তার স্কয়ার, এই পাশে কি আছে বাম পক্ষে 2 নং সমীকরণের ac স্কয়ার, তাহলে ac স্কয়ার। বাম পাশের অংশটুকু শেষ, ডান পাশে এখন আসবো। ad স্কয়ার আমার কয়টা আছে? একটা, আর এখানে কয়টা আছে? একটা, তাহলে কয়টা? দুইটা, 2ad স্কয়ার। শিক্ষার্থীরা খেয়াল করবে, এখন কি আছে? এখন আছে 1/4d স্কয়ার, প্রথমটাতেও আছে সমীকরণে, দ্বিতীয় সমীকরণেও আছে 1/bc স্কয়ার, 1/4 bc স্কয়ার। দ্যাট মিন্স তার মানে কি 1/4 প্লাস 1/4, এখানে যদি আমি লসাগু করি তাহলে 4 লসাগু 1 প্লাস 1, তার মানে কি 2/4, তার মানে এখানে পাচ্ছি কি 1/2, তার মানে কি আমি ওটা লিখতে পারি 1/2 bc স্কয়ার। তাহলে 1/2 bc স্কয়ার পেলাম। কিভাবে পেলাম? আমার 1/4 bc স্কয়ার প্লাস 1/4 bc স্কয়ার, দ্যাট মিন্স হাফ অফ bc স্কয়ার, দুইটা যোগ করে পেয়েছি। এখন আমি 2 দ্বারা যদি আমি গুণন করে দেই, উভয় পক্ষে যদি আমি 2 দ্বারা গুণন করে দেই, তাহলে দেখো 2ab স্কয়ার প্লাস 2ac স্কয়ার সমান 4ad স্কয়ার প্লাস bc স্কয়ার। তাহলে দেখো উভয় পক্ষে সাইড নোট দিয়ে লিখে নিও, উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে, উভয় পক্ষে 2 দ্বারা গুণ করে, তাহলে উভয় পক্ষে যদি আমি 2 দ্বারা গুণ করি, তাহলে এখন আমার কি আসতেছে 2ab স্কয়ার প্লাস 2ac স্কয়ার প্লাস সমান 4ad স্কয়ার প্লাস bc স্কয়ার। তাহলে বন্ধুরা খেয়াল করবে, বাম পাশে যে জিনিসটা আছে আমার প্রমাণের জন্য ab স্কয়ার আছে, আমি লিখলাম, তারপরে আবার ab স্কয়ার আরেকটা লিখলাম, এটাকে আমি আলাদা আলাদা লিখতেছি, প্লাস ac স্কয়ার এটাকেও আলাদা আলাদা লিখবো, প্লাস ac স্কয়ার এটাকেও আলাদা, অর্থাৎ দুইটাকে আমি আলাদা আলাদা লিখতেছি। আর এই bc স্কয়ার, বাম পাশে যে bc স্কয়ারটা আছে, এটা ডান পাশের bc স্কয়ারটাকে কি করব? বাম পাশে নিয়ে আসবো, তখন কি আসবে? বিয়োগ হয়ে আসবে, মাইনাস হয়ে আসবে, তাহলে bc স্কয়ার সমান 4ad স্কয়ার, 4ad স্কয়ার আমি পেলাম কি 4ad স্কয়ার পেলাম। তাহলে এখানে কি করব? আমার প্রমাণের বাম পাশে আছে ab স্কয়ার, লিখলাম, এখানে আমি লিখব bc স্কয়ার। কেন? ab যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ, কাজেই তিনটা বাহু সমান, তাহলে ab এর পরিবর্তে আমি লিখতে পারবো bc, অর্থাৎ আমার প্রয়োজনের তাগিদে, প্রমাণের স্বার্থে আমার যেটা প্রয়োজন সেটাই আমি নিব। তাহলে আমার প্রমাণে আছে ab স্কয়ার প্লাস bc স্কয়ার, তার মানে কি ab স্কয়ারের পরিবর্তে কি লিখলাম? bc স্কয়ার, প্লাস ac স্কয়ারও আছে, ac স্কয়ার লিখলাম। ঠিক আছে, এখন প্লাস এই ac স্কয়ারের পরিবর্তে আমি bc স্কয়ার লিখব, কারণ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটা বাহু সমান, কাজে ac এর পরিবর্তে আমি bc ও লিখতে পারি। তাহলে bc স্কয়ার আছে, স্কয়ার বসালাম, মাইনাস bc স্কয়ার সমান 4ad স্কয়ার। তাহলে দেখো শিক্ষার্থীরা, তাহলে আমি প্রমাণ দেখো কিভাবে আসতেছে, ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস ac স্কয়ার, এই bc স্কয়ার কাটা গেল, তাহলে কি রইল? 4ad স্কয়ার। প্রমাণিত। শিক্ষার্থীরা একটা জিনিস মনে রাখবে, এই পিথাগোরাসের অধ্যায়ে যে প্রমাণগুলো আছে অনুশীলনীর, প্রত্যেকটা প্রমাণই অতি সহজ, শুধু একটু টেকনিক অবলম্বন করে 2-3 বার যদি একটু পড়ে নাও, এবং আমি যেভাবে বোর্ডে দেখিয়েছি ঠিক সেভাবেই যদি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে দেখবা যে আরো সহজ হয়ে যাবে। তখন তোমাদের এই জ্যামিতি মুখস্থ করতে হবে না, এই প্রমাণ আর মুখস্থ করতে হবে না। কাজেই বিশেষ নির্বাচনে কি দেওয়া আছে, বিশেষ নির্বাচনটা আমি কিভাবে লিখবো? সাধারণ নির্বাচন থেকে। ওখানে দেওয়া আছে ABC একটি সমবাহু ত্রিভুজ, ADBC এর মধ্যবিন্দু,
প্রমাণ করতে হবে যে, লেখা আছে প্রমাণ করো যে, আর আমি কি লিখবো, প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান 4AD স্কোয়ার। অর্থাৎ আমরা বিশেষ নির্বাচনটা লিখবো সাধারণ নির্বাচন থেকে। ঠিক আছে বন্ধুরা? তাহলে এখন তোমাদের কাছে আরেকটি প্রমাণে আমি চলে যাব, সেটা হচ্ছে যে অনুশীলনীর 3 নাম্বার প্রমাণটা। 3 নাম্বার প্রমাণটা খেয়াল করবে। তিন নাম্বার প্রমাণটা করতে যাই, সে কি বলছে যে এবিসি ত্রিভুজে, এ বি সি ত্রিভুজে এবিসি ত্রিভুজে কোণ এ সমকোণ এবং সিডি একটি মধ্যমা। খেয়াল করো, প্রমাণ করতে হবে যে, কি বলা হয়েছে, প্রমাণ করো যে বিসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার। চমৎকার একটা। তাহলে দেখো, আমাকে সাধারণ নির্বাচনে যেটা বলা হয়েছে, এবিসি একটি ত্রিভুজ, কোণ এ সমকোণ এবং সিডি হচ্ছে একটি মধ্যমা। প্রমাণ করতে হবে যে বিসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার। দেখো, আমাকে একটি ত্রিভুজ একটি কি সমকোণী ত্রিভুজ আঁকতে হবে, যেহেতু কোণ সমকোণ বলে দিয়েছে, তাহলে আমি সমকোণী ত্রিভুজ তাহলে এই সমকোণী ত্রিভুজের কোণ এ সমান, অর্থাৎ আইডেন্টিফাই করে দিয়েছে এটা হচ্ছে কি আমার সমকোণ। তাহলে আমি এখানে সমকোণটা বসালাম। এখন এখানেও সি লিখতে পারো, এখানেও বি লিখতে পারো, অর্থাৎ অন্য যে দুইটা সংখ্যা লিখতে হবে সেটা এখানেও বি ধরতে পারো, এখানেও ধরতে পারো। তাহলে আমি সাইক্লিক ভাবে যাই, তাহলে এখানে বি দিলাম, এখানে সি দিলাম। বলছে যে এবং সিডি একটি মধ্যমা। তাহলে সিডি যদি একটি মধ্যমা হয়, তাহলে আমি এটা মধ্যমা আঁকতেছি। এটা যদি আমার সমকোণ, খেয়াল করবে, তাহলে এটা যদি আমার সমকোণ হয়ে থাকে, তাহলে এখানে এ বি সি যে ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজে আমি কি পাচ্ছি, ত্রিভুজ এবিসি এ। এখানে কি পাচ্ছি, এবিসি এ, পিথাগোরাসের সূত্র, ও ত্রিভুজ কি আমার বিসি, ও ত্রিভুজটা হচ্ছে বিসি। তাহলে কোনটা হচ্ছে কি, এটা হচ্ছে সমকোণ। তাহলে সমকোণের বিপরীত বাহু হচ্ছে আমার কি, ও ত্রিভুজ। কাজেই এখানে আমি লিখতে পারি ও ত্রিভুজ স্কয়ার, তার মানে কি বিসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। ঠিক আছে? তাহলে এবি স্কয়ার এখানে ডিটা হচ্ছে কি আমার, যেহেতু সিডি, তাহলে এই ডিটা মধ্যমা, যেহেতু এটা মধ্যমা, কাজেই এই এবি সমান আমি কি লিখতে পারি 2AD, তার মানে এইটুকু সমান এইটুকু। তাহলে আমি এখানে লিখতে পারি এডি সমান, অর্থাৎ এবি স্কয়ার সমান কি 2AD তার স্কয়ার। এখন আমরা অনেক ক্ষেত্রে অনেক শিক্ষার্থী দেখা যাচ্ছে যে এবি স্কয়ার সমান সরাসরি লিখে হলে 2AD স্কয়ার, কিন্তু আমার মনে রাখতে হবে যে এখানে এবি স্কয়ার দ্যাট মিন্স 2AD, অর্থাৎ 2 সহ আমার হোল স্কয়ার বসাইতে হবে। তাহলে টোটালটা যদি আমি হোল স্কয়ার বসাই, তাহলে দেখা যাচ্ছে এখানে কি আসছে, 2 দুগুণে 4, তার মানে কি 4AD স্কয়ার প্লাস AC স্কয়ার। শিক্ষার্থীরা খেয়াল করবে, এখানে BC স্কয়ার, আমি ও ত্রিভুজ স্কয়ারটা আমি লিখে যাব পাশাপাশি বাদ দিয়ে। তাহলে এখানে কি পেলাম, BC স্কয়ার সমান 4AD স্কয়ার প্লাস AC স্কয়ার। আমার প্রমাণে কি দেওয়া আছে, আমার প্রমাণে কয়টা AD স্কয়ার আছে, 3টা, তার মানে অনেকগুলো AD স্কয়ার।
তিনটা এডি স্কয়ার বানাইতে হবে। আমার হয়ে গেছে কয়টা? চারটা। আমার একটা বেশি হয়ে গেছে। তাহলে আমি কি করব? এই একটাকে আমি আলাদা করব। বিসি স্কয়ার লিখলাম, যা আছে তাই লিখলাম। তাহলে 3ad স্কয়ার লিখলাম প্লাস ad স্কয়ার দিলাম এটাকে, অর্থাৎ আমার তিনটা বানানোর কথা আমি তিনটা রেখে আরেকটা কি আলাদা করে দিলাম। আলাদা করে দেওয়ার পরে ac স্কয়ার আছে, ac স্কয়ার লিখলাম। এখন দেখো এখানে যেহেতু ad স্কয়ার প্লাস ac স্কয়ার, ad স্কয়ার প্লাস ac স্কয়ার, দ্যাট মিন্স এটা ভূমি এটা লম্ব, তার মানে কি অতিভুজ এখানে কি cd, অতিভুজ হচ্ছে আমার কি cd, অর্থাৎ এই ছোট ত্রিভুজটা ABC টা হচ্ছে বড় ত্রিভুজ, ADC এটা হচ্ছে ছোট ত্রিভুজ। এই ছোট ত্রিভুজের ক্ষেত্রে CD হচ্ছে কি অতিভুজ, তার মানে কি CD স্কয়ার সমান AB স্কয়ার প্লাস AD স্কয়ার। তাহলে আমি ওখানে মানটা বসাই দিব। মানটা হচ্ছে 3AD স্কয়ার, 3AD স্কয়ার, AD স্কয়ার প্লাস CD স্কয়ার। সাইড নোট দিয়ে সেটা দিয়ে দিতে পারি আমরা। AD স্কয়ার প্লাস AC স্কয়ার সমান CD স্কয়ার, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। সাইড নোটে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে তোমরা এটা লিখে নিবে। আমার প্রমাণ হয়ে গেল। আমার প্রমাণ হয়ে গেল। তাহলে দেখো এখানে ABC ত্রিভুজের কোণ এ সমকোণ এবং CD হচ্ছে একটি মধ্যমা। প্রমাণ করতে হবে যে BC স্কয়ার সমান CD স্কয়ার প্লাস 3AD স্কয়ার। তাহলে আমি কি করেছি? আমি প্রথমে ABC একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি। আঁকার পরে দেখা গেছে যে আমার শর্তে বলে দিয়েছে এটা হচ্ছে সমকোণ, দ্যাট মিন্স আমার এটা বাধ্যতামূলক দিতেই হবে এ কোণটাকে আইডেন্টিফাই করে এ সমকোণ। আমি তাই করেছি। এরপরে সিডি মধ্যমা এঁকে নিয়েছি। এখন ত্রিভুজ ABCA থেকে আমি পেয়েছি অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, দ্যাট মিন্স BC স্কয়ার ইজ ইকুয়াল টু AB স্কয়ার প্লাস AC স্কয়ার। AB সমান আমরা জানি, চিত্র থেকে আমরা পাচ্ছি AD সমান BD, দ্যাট মিন্স AB সমান 2AD আমরা লিখতে পারি। আমরা 2AD লিখে দিয়েছি। স্কয়ার আছে, স্কয়ার বসিয়েছি। এটাকে ভাঙালে 4AD স্কয়ার আসে প্লাস AC স্কয়ার। তাহলে আমার প্রমাণে দেওয়া আছে 3AD স্কয়ার। তাহলে 3AD স্কয়ার পরবর্তী লাইনে ঠিক রাখলাম। তারপরে এখানে আছে 4টা, আমি একটা সরাই দিলাম, প্লাস দিয়ে সেটা কি AD স্কয়ার দিয়েছি, প্লাস AC স্কয়ার আসছে, AC স্কয়ার দিয়েছি। তাহলে এখানে AD স্কয়ার প্লাস AC স্কয়ার, দ্যাট মিন্স এইখানে এটা হচ্ছে অতিভুজ, ছোট ত্রিভুজ ADC। এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে CD, দ্যাট মিন্স CD স্কয়ার সমান AD স্কয়ার প্লাস AC স্কয়ার। এখানে আমি সাইড নোট দিয়ে দেখিয়ে দিয়েছি, আমি মান বসিয়ে দিয়েছি। তাহলে আমার প্রমাণ এসে গেছে যে BC স্কয়ার সমান BC স্কয়ার সমান CD স্কয়ার প্লাস 3AD স্কয়ার। এটা আমার প্রমাণিত। তাহলে শিক্ষার্থীরা আজকে দুইটা প্রমাণ দেখিয়েছি। আশা করি তোমাদের কতটুকু ভালো লেগেছে ক্লাসটি সেটা তোমরাই মূল্যায়ন করবে। দীর্ঘ 4 মাস পর আজকে কেবি হাই স্কুল অনলাইন এডুকেশন লাইভ ক্লাসে এসে তোমাদের সঙ্গে জ্যামিতির দুইটা প্রমাণ পড়িয়েছি। আরো বেশ কিছু প্রমাণ আছে। পরবর্তী পর্যায়ে যদি রুটিন স্যার রুটিন করবে, ক্লাস অবশ্যই দিতে হবে। আমাদের চেষ্টা করব তোমাদেরকে সুন্দরভাবে সেগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। তোমাদের কাছে একটাই অনুরোধ থাকবে, সেটা হচ্ছে তোমরা মনোযোগ সহকারে বাসায় এগুলো প্র্যাকটিস করবে
নিজে সুস্থ থাকবে, অপরকে সুস্থ রাখবে, নিরাপদ দূরত্ব বজায় রাখবে, এটাই তোমাদের কাছে প্রত্যাশা। আজকের মতো কেবি হাই স্কুল অনলাইন এডুকেশন লাইভ ক্লাস এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ।